মেহমান আসবে বাসায়, তাই হচ্ছে রান্না করতে গেছিলাম। কি রান্না বান্না করলাম, আর এর মধ্যে হচ্ছে আবার বেগুনের কালো বোনাও হয়ে গেছে। তো সেটা রেসিপিও শেয়ার করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এদিকে একটু তার বাসন শোনা, চলেন তার ভিডিও শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। মাইকের বাবা হচ্ছে মানে রেডি হয়ে বাইরে যাচ্ছিল। আমি বললাম তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে, তুমি একটু কিছু বলে যাও। তো এই তো তার শুরু হয়ে গেল বাসন, মানে কি আর বলবো, সেটা আর নাই শোনাই। তো এদিকে হচ্ছে আমার বাসায় মেহমান আসবে, তো আমি হচ্ছে একটু ঠান্ডা বাড়া করবো, সবকিছু গুছিয়ে নিয়েছি। এখানে যা যা রান্না করবো সবকিছু কেটে বেছে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ছোট রান্না করে নিব। তো যেহেতু এক হাতে রান্না করবো, তো কেটে বেছে গুছিয়ে নিলে হয় কি রান্না করতে খুব কম সময় লাগে। আর সে তো বাসন দিয়ে চলেই গেছে। তার বাসন একটা রিলস শেয়ার করছিলাম, অনেকে হচ্ছে মজা নিয়েছেন। যারা যারা মিস করছেন তারা একটু দেখে আসেন, পয়লা বৈশাখের বাসন শুনে আসেন। তো দেখে হচ্ছে আমি গরুর মাংসটা বসাই দিব। গরুর মাংসটা যেহেতু হতে সময় লাগে, তাই একটু আগে এটা বসাই দিয়ে বাকিগুলো মানে কাটা বস্তা করবো আর যা যা করণীয় করে নেব। তো গরুর মাংস ভালো করে সব মশলা দিয়ে মশলাটা ভালো করে কষায়, তারপর হচ্ছে মাংসটা ভালো করে কষাবো। আমি হচ্ছে গরুর মাংসে একটু আদা রসুনটা বেশি ব্যবহার করি, তাহলে কিন্তু খেতে একটু বেশি মজা হয়। আর মাংসটা খুব ভালো করে হচ্ছে কষায় রান্না করি। আর এদিকে হচ্ছে যেহেতু মুরগিটা আমার ধোয়া হয় না, তো ভাবলাম যে আমি বেগুন ভাজাটা বসাই দিই, তারপর হচ্ছে মুরগিটা ধুয়ে পরিষ্কার করে তারপর বসাবো। তো এদিকে বেগুন ভাজা দিয়ে আমি আবার চলে গেছিলাম হচ্ছে মানে আমার মেয়ের কাছে, ও বিরক্ত করতেছিল। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মাকে দিয়ে আমি একটা মানে ইলিশের শুটকি ভুনা করাই। তাতে শুটকি ভুনা অনেক মজা হয়, তাকে দিয়ে হচ্ছে করাইছি। আর ওই যে মেয়ের কাছে চলে গেছিলাম, আয়সা দেখি এখানে বেগুনের কালো বোনা হয়ে গেছে। মানে আমার একটু মনে আছে না, দৌড়া এসে দেখি একদম এক পাশ পুরো কালো পুড়ে গেছে। তো কি আর করবো, তারপর হচ্ছে ফেলে দিয়ে বাকিগুলো সুন্দর করে বেজে উঠায় নিই। তো মাকে আবার খেতে বসে বলছিল এত কম কেন বেগুন ভাজা, পরে আমি বলছি যে এইগুলোই খাওয়া হয়নি। তারপর দেখি, তাকে তো বলা যাবে না যে বেগুন ভাজা পুরো কালা ভুনা হয়ে গেছে। এদিকে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, তো আমি একটু আলু দিয়ে ভালো করে হচ্ছে আর একটু কষাবো। আমার বাসায় হচ্ছে গরুর মাংসতে আলু ছাড়া কেউ পছন্দ করে, সবাই বেশ আলু পছন্দ করে, তো আলু দিতেই হয়। তো এদিকে আলু দিয়ে রাখলাম, আর এদিকে হচ্ছে আর একটু কষাবো, তারপর হচ্ছে বাকি রান্নাটা করবো। আর এদিকে আমি হচ্ছে একটু চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব। তো এখানে আমি চিংড়ি মাছের করলা ভাজিটা বসাই দিছি। একটু মশলা দিয়ে ভালো করে মশলাগুলো বেশ কষাবো। আমি অল্প অল্প মশলা ইউজ করছি, বেশি মশলা দিলে হচ্ছে গন্ধ করবে, খেতে ভালো লাগবে না। তারপর ভালো করে কষাই হয়ে গেলে চিংড়ি করলা দিয়ে নামায় নিচ্ছি। আর এদিকে হচ্ছে মুরগিগুলো বসাই দিব। তো সেই মুরগিতে মুরগির মশলাগুলো বেশ ভালো করে কষাই নিছি। তারপর হচ্ছে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগি দিয়ে ভালো করে হচ্ছে মানে মিক্স করে আমি ভালো করে কষাবো। তো যেহেতু হচ্ছে পাকিস্তানি মুরগিটাই হতে বেশি সময় লাগে না, অল্প সময়ই হচ্ছে হয়ে যায়। এদিকে দেখেন আমার করলা ভাজিটা হয়ে গেছে, সে লুকটা কত সুন্দর আসছে, তাই না বলেন? আর এদিকে হচ্ছে পুরো চালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি, একটু ঝরায় রাখবো। একটু পুরো চালটা আগে থেকে ভিজে রাখলে পুরোটা সুন্দর জোরে হয়। এদিকে স্বাদ কাটবো। আর এদিকে আমার গরুর মাংসটা হয়ে গেছে, মুরগিটা হয়ে যাচ্ছে। মুরগির মাংস হলে কিন্তু আমার রান্না হয়ে গেছে, শুধু পোলাওটা বসাবো। তো গরুর মাংসটা নামাই রেখে আমি পাশে পোলাও বসা দিব। তো আমি একটু বেরেস্তা করে নিব, বেরেস্তা করার নাই আজকে, তো আজকে একটু বেরেস্তা উঠাই নিয়ে চালটা দিয়ে চালটা খুব ভালো মতো ভাজবো। আমি পোলাও রান্না করে সবসময় চালটা বেশ ভালো মতো একটু ভেজে নিই। তারপর হচ্ছে এর মধ্যে একটু আদা রসুন মানে দিই, তারপর লবণ অবশ্য আর একটু হচ্ছে গুঁড়া দুধ আর হচ্ছে চিনি ইউজ করি। এতে হচ্ছে মানে পোলাওর টেস্টটা অনেক বাড়ে। আর এটা আমার শাশুড়ি মার হচ্ছে রেসিপি, সে সবসময় হচ্ছে পোলাওতে একটু চিনি আর দুধ ইউজ করতো, তার পোলাও খেতে সবাই বেশ পছন্দ করতো। তো এই তো আমার পোলাও রান্না হয়ে গেছে। আর আমি সবসময় বলি পোলাও আর খিচুড়ি যে কোনো কিছু আমি কখনো হচ্ছে পানিটা মেপে রান্না করি না, আমার আন্দাজ মতো রান্না করি। আর সুন্দর মতো মাশাআল্লাহ সবসময় পারফেক্ট হয়। আজকে পুরোটা অনেক সফট হয়েছিল। তারপর হচ্ছে যে উল্টায় পাল্টায় আমি বেরেস্তা দিয়ে দিব আর হচ্ছে একটু ঘি দিয়ে সুন্দর নামায় নিব। বাস হয়ে গেল আমার সিম্পল জর্জরে সাদা পোলাও। এটা কিন্তু খেতে বেশ মজা হয় সিম্পলের মধ্যে। তো এই তো আজকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। পোলাও, তারপর মুরগির মাংস, বেগুন ভাজা আর হচ্ছে শুটকি বোনা, সালাদ করে নিয়েছিলাম, গরুর মাংস, করলা ভাজি। এই ছিল আজকে সিম্পল রান্না বাড়া। মেহমান আসবে, বাসায় নাস্তা খেতে আসবে। কোনো ভিডিওতে কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।